প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, 3.1-এর 3-এর অঙ্কগুলো এবার করি। চলো, কি বলেছে অঙ্কগুলো দেখো। নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। তো আমরা এই অঙ্কগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করব। প্রথমে ক নাম্বারে বলেছে +5, খ নাম্বারে বলেছে -10, গ নাম্বারে বলেছে +8, ঘ নাম্বারে -1 এবং উম নম্বরে বলেছে -6। তাহলে চলো আমরা এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। তো এখানে জাস্ট আমরা সংখ্যা রেখা এখানে দেখাবো। তো প্রথমে ক নাম্বার অঙ্ক যখন আমরা করব তখন আমরা একটু লিখে নেব। এখানে কি লিখবো দেখো, একটু ব্যাখ্যা লিখে নেব। কি ব্যাখ্যা লিখবো তার আগে আমরা সংখ্যা রেখাটা একটু খেয়াল করি। এই যে সংখ্যা রেখা যখন আমরা আঁকবো, তো আমরা জানি যে শূন্য যখন থাকে, শূন্যর বাম দিকে থাকে ঋণাত্মক সংখ্যা এবং শূন্যর ডান দিকে থাকে হচ্ছে ধনাত্মক সংখ্যা। ধনাত্মক মানে হচ্ছে প্লাস আর ঋণাত্মক মানে হচ্ছে মাইনাস। তো এখানে আমাদেরকে বলেছে +5, তো +5 মানে ধনাত্মক, সেই জন্য শূন্য ডান দিকে বসবে। তাহলে আমরা প্রত্যেকটা অঙ্ক একই জিনিস লিখব, শুধু যদি সেখানে ধনাত্মক থাকে মানে যদি সেখানে প্লাস থাকে তাহলে শূন্যর ডান দিকে বসবে, আর যদি মাইনাস থাকে মানে ঋণাত্মক থাকে তাহলে শূন্যর বাম দিকে সংখ্যাগুলো বসে যাবে। তো প্রথমে বলেছে +5, তো +5 মানে হচ্ছে কি শূন্যর ডান দিকে। তা এখন যদি +5 বলে মানে এই 5 পর্যন্ত আমার সংখ্যা রেখায় থাকতেই হবে, তারপরে আমি দিলেও পারি না দিলেও পারি। তো এখানে দেখো প্রথম অঙ্ক, তাহলে আমরা ব্যাখ্যায় কি লিখবো যে সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এখানে ধনাত্মক কেন লিখেছি, কারণ এখানে এই যে প্লাস বলেছে, তো প্লাস মানে হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে কি বলছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা 5 স্থাপনের জন্য এই শূন্য বিন্দুর ডান দিকে 5 একক। ডান দিকে কেন বলেছি, কারণ এখানে ধনাত্মক, ধনাত্মক মানে ডান দিকে। আর এখানে যদি বলতো মাইনাস, তাহলে আমরা মাইনাস হলে কি লিখতাম, ঋণাত্মক লিখতাম। তাহলে প্রত্যেকটা জিনিসই আমরা এই প্রত্যেকটা অঙ্কেই, অর্থাৎ ক, খ, গ যে অঙ্কগুলো আছে সে সবগুলো অঙ্কে আমরা একই জিনিস লিখবো, শুধুমাত্র ধনাত্মকের জায়গায় যদি সেখানে মাইনাস থাকে আমরা ঋণাত্মক লিখবো। তাই আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। দুই জায়গায় পরিবর্তন করতে হবে আমাদের। কোন জায়গায়, একটা হচ্ছে প্রথমে ধনাত্মক আর হচ্ছে শূন্য বিন্দুর ডান দিকে বা বাম দিকে, ঋণাত্মক হলে মানে মাইনাস হলে বাম দিকে আর প্লাস হলে ডান দিকে লিখবো। তাহলে চলো এখন এই অঙ্কটা দেখি। ক নাম্বার অঙ্কে ছিল +5, তাহলে এখন প্লাস মানে কি ডান দিকে, তাহলে আমরা এই ডান দিকে শুধু এই +5 পর্যন্ত, প্রথম অঙ্কে ছিল 5, তাহলে আমি এই 5-এর এখানে অর্থাৎ প্লাস শূন্যের পরে ডান দিকে এটাকে আমি গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করলাম। তাহলে আমার অঙ্কটা শেষ হয়ে গেল। এবারে খ নাম্বার অঙ্কটা দেখো। খ নাম্বার অঙ্ক কি বলেছে, -10। তাহলে এখন একই রকম লিখবো। এখন যেহেতু মাইনাস তার মানে ঋণাত্মক, এখানে আমরা শুধু লিখবো ঋণাত্মক। তাহলে কি লিখবো, সংখ্যা রেখার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা -10। কেন -10, কারণ এখানে -10 আছে। -10 স্থাপনের জন্য শূন্য বিন্দুর বাম দিকে, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা এখানে শূন্যর যেখানে শূন্য আছে শূন্য থেকে হাতের বাম দিকে নিয়ে আসবো। তো এখানে আমি 10 পর্যন্ত লিখবো, তারপরে আমি চাইলে কয়েক ঘর বাড়াতে পারি, না চাইলে না পারি, কিন্তু আমার 10 পর্যন্ত কিন্তু লিখতেই হবে, কারণ এখানে যে সংখ্যাটা বলবে সেই সংখ্যা পর্যন্ত আমাদের লিখতেই হবে। তাহলে 10 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে এই বিন্দুটি হবে -10-এর অবস্থান। তাহলে দেখো এখন -10 কোনটা, এটা হচ্ছে -10, তার মানে শূন্য থেকে বাম দিকে এটা হচ্ছে -10। তাহলে এটাকে আমরা গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করে দিলাম। তাহলে অঙ্কটা হয়ে গেল। এরপরে আমরা গ নাম্বার অঙ্কটা করি। দেখো গ নাম্বার অঙ্কটা কি বলেছিল, +8। তো প্লাস মানে হচ্ছে কি ডান দিকে, আর ডান দিকে মানে হচ্ছে শূন্যের ডান দিকে। তাহলে এখানে আমরা আগের মতো লিখবো, সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা 8 স্থাপনের জন্য শূন্য বিন্দুর ডান দিকে 8 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে দেখো এখন +8 আছে, তাহলে আমি কোথায় দিব, এখানে +8টা অর্থাৎ শূন্যর ডান দিকে আমি এখানে এই গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করব। হয়ে গেল আমার অঙ্কটা। তাহলে গোল চিহ্নিত বিন্দুটি হবে +8-এর অবস্থান। এবারে ঘ নাম্বার অঙ্কটা বলেছে -1। তাহলে আমি আগের মতো লিখবো, যেহেতু মাইনাস আছে তাহলে এখানে আমি ধনাত্মকের জায়গায় ঋণাত্মক লিখবো। তাহলে সংখ্যা রেখার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1 স্থাপনের জন্য শূন্য বিন্দুর বাম দিকে, কেন বাম দিকে, কারণ এখানে মাইনাস আছে। তাহলে বাম দিকে 1 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে এই বিন্দুটি হবে -1-এর অবস্থান। তাহলে এখন দেখো -1 কোনটা, এটা হচ্ছে -1, তাহলে এটাকে আমি গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করে দিলাম। এরপরে উম নাম্বার কি বলেছে দেখো, উম নাম্বার বলেছে -6। তাহলে কি -6 যদি বলে থাকে তাহলে আমরা কি জানি যে শূন্যর বাম দিকে হয় হচ্ছে মাইনাস অর্থাৎ ঋণাত্মক, আর শূন্যর ডান দিকে হয় ধনাত্মক। তুমি ডান দিকে এখানে লিখলেও পারো, না লিখলেও পারো, কিন্তু তোমার যে মাইনাস যে সেটা চেয়েছে অর্থাৎ -6, তোমাকে এখানে ডান দিকে -6 পর্যন্ত লিখতে হবে, তার বেশি তুমি চাইলে লিখতে পারো, না চাইলে না লিখতে পারো। তাহলে আমরা দেখি এখানে -6, তাহলে 1 2 3 4 5 -6, তারপরে 6, তার মানে আমরা এই -6টাকে যদি এখানে গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি তাহলে অঙ্কটা হয়ে গেল। আশা করি তোমরা সংখ্যা রেখার অবস্থানটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।